হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে কোয়াটা শিখবেন, ঠিক আছে? আর কোয়াটা শিখতে গেলে আপনারা কিন্তু প্যাটার্ন জানতে হবে। প্যাটার্ন না জানলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। আর আপনার নিজের সাইকোলজি লাগবে। আর বিষয়টা হলো আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে, হ্যাঁ? তাহলে কিন্তু আপনার এই যে বাইনারি ট্রেনিং এ আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে? আর আমি পাশাপাশি মনে করেন আপনারা বোঝানোর ক্ষেত্রে আমিও ট্রেড করব। হুম, আপনারা সবাই দেখবেন। আর আমার কথাগুলো একটু সমস্যা হতে পারে, হ্যাঁ? আমার মাইক্রোফোন ছাড়া আমি ইউজ করতেছি তার জন্য আর কি, হ্যাঁ। আর কিভাবে আপনারা কোয়াটে শিখবেন, ঠিক আছে, ওইটার ধারাতে আপনার বোঝানো হবে আপনার যে প্যাটার্ন গুলা যে আছে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এইগুলা যে লাল লাল নীল দেখতেছেন, ওইটার কিন্তু প্যাটার্ন আছে, হ্যাঁ। প্যাটার্ন মানে এগুলাই বলে প্যাটার্ন, হ্যাঁ। এগুলার একটা একটা ভাগ আছে, মানে যে দুইটা ক্যান্ডেল নিয়ে একটা প্যাটার্ন আছে, একটা ক্যান্ডেল নিয়ে একটা প্যাটার্ন আছে, হ্যাঁ। তিনটা ক্যান্ডেল নিয়ে একটা প্যাটার্ন আছে, মানে ওইগুলা শিখতে হবে, ঠিক আছে। মানে এটা আবার দুই ভাগে ভাগ করা আছে। বিষয়টা হলো দুই ভাগে ভাগ করা কিভাবে আমি বলি আপনাকে। বিষয়টা হলো এই যে আপনার গ্রিন যে ক্যান্ডেলটা দেখতেছেন, এইগুলা কিন্তু গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল মিলে কিন্তু আপনার একটা বিয়ারিশ, ঠিক আছে। বিয়ারিশ একটা ক্যান্ডেল আছে, বিয়ারিশ প্যাটার্ন আছে, আর বুলিশ ক্যান্ডেল আছে। বুলিশ ক্যান্ডেল হলো আপনার মনে করেন এই যে রেড, গ্রিন, সরি, গ্রিন, গ্রিন যেগুলো এগুলো হলো বুলিশ, হ্যাঁ। আর বিয়ারিশ হলো রেড ক্যান্ডেল, হ্যাঁ। ওইটা মাস্টই বুঝতে হবে আপনার, মানে বিয়ারিশ ক্যান্ডেল হলো রেড, আর বুলিশ ক্যান্ডেল হলো আপনার গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। এই অনেকগুলা কিন্তু আপনার ক্যান্ডেল আছে। এই দুই ভাগে ভাগ করে কিন্তু অনেক ক্যান্ডেল আছে। আপনাদেরকে যে একটা জিনিস দেখাবো, লাস্ট টাইমে আপনাকে পিকচারটা দিয়ে দিব, আপনাকে দেখবেন, ঠিক আছে। আর এখন বিষয়টা হলো, আমি ট্রেড করব, আপনি দেখেন কিভাবে আমার ট্রেড করতে হয় আর কিভাবে ধৈর্য, মানে ধৈর্য নিয়ে ট্রেড করতে হয় সেটাও আপনাকে দেখবো, হ্যাঁ। ধৈর্য নিয়ে কিভাবে ট্রেড করতে হয় এইটাও আপনার দেখে নেবেন। আর যদি আপনার মার্কেটে আইসে যদি ট্রেড করেন তাহলে কিন্তু আপনি লস খাবেন। ট্রেডিং কিন্তু এত সোজা না, ঠিক আছে। লস কিন্তু দিবেই। এমন না আপনি ট্রেডিং এ আইসা প্রফিট করবেন তাহলে কিন্তু কোটিপতি হয়ে যেতেন, ঠিক আছে। বিষয়টা বুঝাতে পারছি? বিষয়টা হলো এরকমই। আপনার আইসা মার্কেট চুজ করতে হবে, মার্কেট দেখতে হবে, হ্যাঁ। সময় নিয়ে কাজ করতে হবে। আপনি যদি মনে করেন স্বাভাবিক, মানে কি কোথাও মাটি কাটার, মানে মনে করেন মাটি কাটেন, ঠিক আছে, মানে কামলাগিরি দেন, বাংলা কথা যেটা, কামলাগিরি দেন মানুষের। কিন্তু রোজ কিন্তু আপনারা এক রোজে আপনার মনে করেন 500 টাকা, 600 টাকা, কি 1000 টাকা দিব এক রোজে, কিন্তু সারা দিন কাজ করে দিতে হবে। তারপরে 1000 টাকা দিব রোজ, ধরলাম সাপোজ। আরে আপনি কিন্তু মার্কেট আইসে যদি আপনার যে 500, 800, 1000, কি আপনার 2000 টাকা ইনকাম করেন আইসাই 5 মিনিটে, তো হইব না, তাই না? আপনাকে এই কাম, আপনার মার্কেটে আসলে মনে করতে হবে আপনার কাম, মানে আপনি কামলাগিরি দিতেছেন, ঠিক আছে। সময় নিয়ে কামলাগিরি দিতেছেন। বুঝাইতে পারছি আপনাদেরকে? আর বেশিরভাগ আপনার একটা মাথার খেয়াল রাখবেন। বিষয়টা হলো আপনার যদি মার্কেটে আইসাই ট্রেড করবেন, এক। আর 2 নম্বরে হলো আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে, ঠিক আছে, 2 নম্বরে। আর 3 নম্বরে হলো আপনার মার্কেট চুজ করতে হবে, হ্যাঁ। আর 4 নম্বর হলো মানি ম্যানেজমেন্ট আপনি ফলো করবেন। মানি ম্যানেজমেন্ট যদি ফলো করবেন, হ্যাঁ, যদি না করেন তাহলে কিন্তু আপনি মানে লস খেয়েই যাবেন। আর মানি ম্যানেজমেন্ট কি সেটা যদি আপনাকে আহ, না বুঝে থাকেন, ঠিক আছে, আমি বলি। মানি ম্যানেজমেন্ট হলো আপনার মনে করেন একটা, আপনার ফান্ডে একটা টাকা থাকবে, মনে করেন আপনার 10,000 কি 5,000 টাকা থাকবে, হ্যাঁ। মনে করেন 5,000 টাকা থাকবে আপনার ফান্ডে, মানে আপনার অ্যাকাউন্টে, হ্যাঁ। আপনার অ্যাকাউন্টে যদি না আপনার 5,000 টাকা থাকে, এখন যদি আপনার 1,000 করে কি 500 টাকা করে কি, আমার বাংলা কনভার্ট করে আর কি, বলার না, 500 টাকা করে করে যদি আপনার ট্রেড করেন তাহলে কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট হারের চেয়ে বেশি কম, মানে বেশি হয়ে যাচ্ছে। আপনার যে 5,000 থাকে তাহলে আপনার 300, 400 টাকা করে টাকা, টাকা বাংলা, ডলার বলতেছি না, মানে টাকা 500 টাকা করে কি মনে করেন, 200 টাকা কি 300 টাকা করে আপনার 3টা ট্রেড করবেন, ঠিক আছে, পার পিস। আর যদি আপনার টাকা, আপনার তো শিওর, শিওর ভাবে আপনার ট্রেড করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটু রিস্ক নিতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। আপনার সবসময় চেষ্টা করবেন মানি ম্যানেজমেন্ট ফলো করার জন্য। মানে বিষয়টা হলো কম কম আপনার আপনি যে ট্রেড করবেন একটু অ্যামাউন্টটা একটু কমায় ট্রেড করবেন, ঠিক আছে। অত বেশি দিবেন না, যেভাবে আপনার লস খাইলেও আপনি রিকভার করতে পারেন, ঠিক আছে। ওইটাই। এই যে দেখেন, আমি একটা জিনিস ফলো করি, আমি এখানে একটা $580 একটা আমি ডাউন দিলাম, ঠিক আছে। আর টাইমটা আমি একটু, এন্ট্রিটা পড়ে গেছে কিন্তু একদম এখানে, ঠিক আছে। দেখছেন কোথায় পড়ছে এন্ট্রিটা, আচ্ছা এটা আমার ছোট করা ছিল তার জন্য বুঝি নাই, হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই, নো প্রবলেম।
আমার ট্রেড নেওয়ার দরকার ছিল এখানে, আমার এই যে ছোট ছিল আমি মনে করছিলাম এখানে আর কি, আমি অতটা খেয়াল করি নাই। আর সবসময় খেয়াল করে রাখবেন, ঠিক আছে। আর এখানে রিজনটা হলো আপনার দেখাই, এখানে রিজন ডাউন ট্রেড নেওয়ার কারণটা হলো, মানে এখানে কিন্তু আপনার ফুল একটা আপট্রেন্ড মার্কেট ছিল, হ্যাঁ। এই যে ফুল একটা আপট্রেন্ড মার্কেট ছিল, পরে তারপরে পর্যন্ত গেছে, পরে এইখান থেকে রিভার্স কইরা আপনার সেটা এইখান থেকে রিভার্স কইরা আপনার ডাউন ট্রেড আসছে, ঠিক আছে, ওইটাই। আর এখন দেখেন আমি একটা মার্টিঙ্গেল মারবো আর কি, মার্টিঙ্গেল মারবো আমি ডাউন ট্রেনে, ঠিক আছে। এটা একটা ফেক ক্যান্ডেল, পুরোপুরি ফেক ক্যান্ডেল। এই যে আমি মার্টিঙ্গেল ডাউন ট্রেনে মারলাম। এই যে রিজনটা আমি বলি, এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্টার লেভেল আছে, সাপোর্ট লেভেল আছে, একটা ক্যান্ডেলও আছে। যে ক্যান্ডেলটা আমি বলি, যে বলছিলাম যে প্যাটার্ন শিখতে হবে, হ্যাঁ। এই যে এইখানে দেখেন একটা বড় করে এই যে একটা রেজিস্টার লেভেল আছে, এটা হচ্ছে হাই, ঠিক আছে। এই যে এটা আমি একটু ইয়েলো করে দিই, আর এটা হচ্ছে রেড করে দিই, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখছেন, এই যে আমার কিন্তু এটা প্রফিট হয়ে গেছে, একটা লস গেছে সমস্যা নাই, মার্টিঙ্গেল মারছি, আমার প্রফিট হয়ে গেছে। এখন আমি এটার রিজন আমি আমি বলে দিব আমি আপনাকে, ঠিক আছে। মানে কোন কারণে আমি ডাউন ট্রেড করলাম, ঠিক আছে, আমার কোন কারণে প্রফিট হইলো, আমি ওটার রিজনটা আমি আপনাকে বলে দিব। এটা প্রফিট হোক, এই যে প্রফিট হয়ে গেছে, এই যে প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নাই। এই যে আমার একটা লস আজকে, একটা লস গেছে, আর দুইটা প্রফিট, ঠিক আছে। আচ্ছা, এটার রিজনটা আমি বলি এখন। এখানে আমি একটা ট্রেড করছিলাম কিন্তু লস হয়ে গেছে, তো এইখানে আমি একটা আবার ডাউন ট্রেড করছি, প্রফিট। কিন্তু আমি বলি, আপনি যদি এইখানে যদি 5 মিনিট, এই যে এইখানে এইখান থেকে কিন্তু আপনার একটা রেজিস্টার লেভেল আছে, ঠিক আছে, না সরি সাপোর্ট লেভেল আছে, কিন্তু ওইখান থেকে আবার দেখেন রেজিস্টার লেভেলে যায়, এই যে এইখানে একটা রেজিস্টার লেভেল আছে, উপরেরটা হলো সাপোর্ট লেভেল, আর উপরেরটা হলো রেজিস্টার লেভেল। এইখান থেকে যায় আপনার আবার আপনার রিয়েকশন খায়, আবার নিচে আসছে, নিচে আসার পরে আবার গেছে, কিন্তু আবার এটা কিন্তু আবার ডোজি ক্যান্ডেল দিছে কিন্তু, ঠিক আছে, ডোজি ক্যান্ডেল। আর আপনি যদি এখানে 5 মিনিটের ক্যান্ডেল দেখেন, 5 মিনিটে জানেন কিন্তু 1 মিনিটে, 5 মিনিটে যদি দেখেন, এই যে দেখছেন এখানে কিন্তু আপনার বায়ার চাপ দিচ্ছিল উপরে যাওয়ার জন্য, কিন্তু পারে নাই, লাস্ট পর্যন্ত আপনার এটা কি করছে, এই যে এই ক্যান্ডেলটা 5 মিনিটের ক্যান্ডেল, কিন্তু এটা একটা শুটিং স্টার দিছে, এই ক্যান্ডেলের নাম হলো একটা শুটিং স্টার, ঠিক আছে, বুঝাইতে পারছি। তার জন্য এখানে কিন্তু আপনার ট্রেড করছিলাম ডাউন টেন, কিন্তু এখানে প্রফিট হয়ে গেছে, এই যে 1 মিনিটে দেখেন, এই যে 1 মিনিটের ক্যান্ডেলে এই যে এখানে, এই যে এইটা এখানে কিন্তু প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু একটা শুটিং স্টার। আপনার শুটিং স্টার বিষয়ে আপনার ক্লাস করতে হবে, নাহলে বুঝবেন না। মানে একটা ক্যান্ডেলের একটা, মানে কোন বিষয়, মানে কোন ক্ষেত্রে কাজ করে না করে এটা সব বুঝতে হবে, ঠিক আছে। এটা একটা শুটিং স্টার, ঠিক আছে। শুটিং স্টার হলো রেজিস্টার লেভেলে যায় যদি ব্যাক খায়, তারপরে কিন্তু আপনার একটা শুটিং স্টার তৈরি হয়, তাহলে আপনার একটা কনফার্মেশন থাকে আপনার ট্রেড করার জন্য, হ্যাঁ। এই যে দেখেন রেজিস্টার, আপনি তো কোনো বাইরে রেজিস্টার লেভেল তো কিন্তু উপরে, কিন্তু নিচে না, কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু একটা শ্যাডো আছে, এই যে এখানে একটা শ্যাডো আছে। এই যে আমি একটু দেখাইতেছি আপনাদেরকে, এই যে দেখেন, এই যে দেখছেন এখানে কিন্তু একটা শ্যাডো আছে, এই যে এইখানে আবার শ্যাডো আছে, এই শ্যাডো নিয়ে আমি কিন্তু আবার এই যে শ্যাডো ধরছে, তার জন্য এই যে দেখেন ব্যাক করছে, ব্যাক করতে পারে নাই, হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু ব্যাক করতে পারে নাই, তার জন্য এটা আপনার ডাউন ট্রেন্ড আসছে, পরে একটা ফেক ক্যান্ডেল দিছে, সবসময় আপনার ওয়েট করতে হবে, কিন্তু এটা এই যে গ্রিন ক্যান্ডেল হচ্ছে ফেক ক্যান্ডেল দিছে, ঠিক আছে। আমার ফেক ক্যান্ডেলে কিন্তু আমার লস গেছে একটা, হ্যাঁ, লস গেছে, তারপরে কিন্তু আমি মার্টিঙ্গেন মারলাম, পরে কিন্তু এটা বায়ার আর অ্যাক্টিভ করতে পারলাম না। আর এই রেড ক্যান্ডেলের উপরে আপনার 50% যদি যাইতো তাহলে আমি আপডেট দিতাম, কিন্তু এটা 50% যায় নাই, মানে এইখান থেকে আপনার 50% যায় নাই, তার জন্য আমি এটা ডাউন ট্রেড নিলাম, এটা প্রফিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু ওটিসি মার্কেট, এই যে এটা কিন্তু ওটিসি মার্কেট, ইউএসডি ডিজেড ওএসডি, হ্যাঁ, এটা কিন্তু ওএসডি মার্কেট, ওটিসি মার্কেট, সরি ওএসডি বলতেছি, ওটিসি মার্কেট, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে একটা রিস্ক নিতে পারি,
কিন্তু এটা রিস্ক হয়ে যাবে। হ্যাঁ, সেই ক্যান্ডেল আমি একটু ইগনোর করবো, মানে এখানে একটা প্রফিট হয়েছে তার জন্য আমি আবার ট্রেড করবো এরকম না, মানে আমি আবার এই যে আমি সবসময় একটা মার্জিন করে রাখবো। ট্রেড কিন্তু পাইতে হয়, হ্যাঁ, আইসে ট্রেড করবে না। এই যে দেখেন এইখানে কিন্তু একটা স্ট্রং একটা আপনার মনে করেন রেজিস্টার লেভেল আছে। আচ্ছা দেখি কি কয়, কারণ আপনারা কিন্তু নাও বুঝতে পারেন, এটা কিন্তু বলতেন ভাই এটাও রেজিস্টার লেভেল, এটাও রেজিস্টার লেভেল, এটাও রেজিস্টার লেভেল, এই তিনটাই রেজিস্টার লেভেল। মানে বিষয়টা আমি কিভাবে বুঝাই, রেজিস্টার লেভেলের বিষয় নিয়ে আমি একটা আপনাদের একটা ক্লাস করাবো, ঠিক আছে? ম্যান আমার আচ্ছা 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 আচ্ছা, আমি যদি এটা একটু সেফটি মার্জিন আসে তাহলে আমি একটা আপ ডাউন মার্কেট নেবো, হ্যাঁ, আপে ট্রেড করবো। এটা বেশি উপরে চলে গেছে, আমি এটা আপে ট্রেড করতাম। আচ্ছা সমস্যা না, মার্কেট চুজ করে এটা আমি পিন করে রেখে রাখি। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি আর দুইটা ট্রেড করবো, ঠিক আছে? আর ভিডিওটা আর দুইটা প্রফিট করে হয়ে যাবে, 500 ষষ্ঠ শুরু হয়ে যাবে 1000 ঠিক আছে, 1500 টাকা আর 1000 টাকা প্রফিট পাইলে আমি রেখে দিব প্রতিদিন। ভাই আমি যদি 1500 টাকা করে প্রফিট করি তারপর আমার মাসে অনেক টাকা, ঠিক আছে? 30 প্লাস। মার্কেটে এসে একদম ধৈর্য দিতেই কাজ করতে হবে। এই যে দেখেন আমি একটা, এটা আমি একটা 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 একটা- এই যে দুইটা আমি ট্রেড করলাম আপে, ঠিক আছে? রিক্সে ট্রেড করলাম, আপনারা দেখেন। বিষয়টা হলো এখানে কিন্তু একটা শুটিং স্টার হয় নাই, ঠিক আছে? এটা গেল আপনার রিভার্স করছে, কিন্তু এটা পাস আমার যেভাবে হোক এটা আমার এই যে এইখানে আছে না, এইখানে কিন্তু এটা একটা একদম ফিল আপ করবে, এই ক্যান্ডেলটা ফিল আপ করবে। দেখেন আপনি লাস্ট মুহূর্তে কিন্তু এটা ফিল আপ করবে, আর যদি না হয় সমস্যা নাই। 19 সেকেন্ড আসছে, প্যারা নাই। দুইটা না? ও ঠিক আছে, তো এটা তাহলে আমি এটা যদি লস হয় 1000 টাকা করে দেবো। লস 1000 টাকা ডাউন মার্কেট একদম প্রপার কনফার্ম শিওর শট। আমি তো ভাই আপনাদের ভিডিও মানে করতেছি, তো মানে আপনাদের দেখার জন্য আমি ট্রেড করতেছি, তার জন্য আমার লস হয়ে গেছে ওইটা। হুম। ভিডিও করা, ভিডিও করে একদম রিস্ক হয়ে যায় ভিডিও করে ট্রেড করার জন্য। আর বিষয়টা হচ্ছে দেখেন, এখন কিন্তু আমি 1000 টাকা করে দুইটা ট্রেড করছি ডাউন টেনে, ঠিক আছে? এটা প্রফিট হবেই। এই যে দেখেন 5 মিনিটের ক্যান্ডেল, যাও 3 মিনিট, 3 মিনিট 16 সেকেন্ড প্রফিট হবে। রিজনটা বলে দিব না, সমস্যা নেই। প্রফিটটা হোক তারপর রিজনটা বলে দিই। এই যে দেখছেন প্রফিট, রিজনটা হলো এই যে এই নিয়ে কিন্তু একটা বেরিয়াস ক্যান্ডেল দিছে, ঠিক আছে? বেরিয়াস ক্যান্ডেল, রেড বেরিয়াস ক্যান্ডেল। আবার এটা কি? মারুবুজু ক্যান্ডেল। বেরিয়াস ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেলের এটা বেরিয়াস, বেরিয়াস যে একটা সূত্র আছে, ঠিক আছে? বেরিয়াস সূত্রের ক্ষেত্রে এটা কিন্তু একটা মারুবুজু ক্যান্ডেল, তার জন্য কিন্তু এটা ব্যাকআউট করছে। এই যে রেজিস্টার লেভেল কিন্তু ব্যাকআউট করছে 50% এর বেশি। এই যে এটা এখান থেকে দেখছেন 50% এর বেশি ব্যাকআউট করছে, তার জন্য এটা প্রফিট। আমার সমস্যা নাই। এই যে দেখেন দুইটা 500 580 580 দুইটা বলতেছিল, কিন্তু 1000 টাকা 1000 টাকা করে আপনার মার্টিকা মারছি দুইটা, তিনটা লস চারটা লাভ, উইন, সরি, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। আর বিষয়টা হলো এখন লস কিন্তু যাবে, বিষয়টা লস যাবে। হ্যাঁ, লস মানে লস যদি আপনি নিতে না পারেন তাহলে ট্রেড করতে পারবেন না। এই যে আমি এখন আমি আর একটা শুধু আর একটা ট্রেড করব 1000 টাকার, তাহলে আমার প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ, মানে 1500 প্লাস হয়ে যাবে। হ্যাঁ 1500 প্লাস হয়ে যাবে, এখানে 500 দুইটা কাটা 10 পয়সা। ঠিক আছে, আর 1000 টাকা নিলে 1500 প্লাস। ও শিট ম্যান, একটা এন্ট্রি মিস করলাম, জাস্ট আমি একটা এন্ট্রি নিব এই যে এখানে, ঠিক আছে?
এন্টিটা মিস করলাম, আচ্ছা সমস্যা নেই। ধৈর্য ধরে কাজ করতে হবে, আর হবে না। বাজে একটা movement। আমাদের বাংলাদেশে যে দেখি, ঠিক আছে, মানে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন কিভাবে কাজ করতে হবে, ঠিক আছে। আর আপনারা কমেন্ট করে জানিয়ে দেন রেজিস্টার লেভেল, সাপোর্ট লেভেল কি, আর আর মার্টিঙ্গেল মানে কি, মানে গ্যাপ আপ মানে কি, অনেক অনেক কিছু আছে, ঠিক আছে। এখানে কিন্তু আমি একটা শিওর শট নিতে পারি আপনার 1000 টাকা, এটা মার্টিঙ্গেল দুইটা। বাবা, দুইটা করছি। ইয়েস, ঠিক আছে। এই যে দেখেন আমি কিভাবে এটা আপে মারলাম, কারণ আছে বুঝছেন ভাই, রিজন ছাড়া কিন্তু ট্রেড করা যায় না বুঝছেন, একদম কনফার্ম শিওর শট। রিজন, ঠিক আছে, আপনার কাজ করতে থাকবেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, মানে একদম এই যে ট্রেনিং করবেন, একটা ডেমো অ্যাকাউন্ট আছে, এইখানে আপনি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে কাজ করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখায় আপনাদের, এটা কনফার্ম শিওর শট দেখছেন, কিন্তু এটা কিন্তু একটা জিগজ্যাগ মার্কেট, মানে রেঞ্জিং মার্কেট, ঠিক আছে, উপরে ডাউনে উপরে ডাউনে উপরে ডাউনে, মানে আপ ডাউন করে রেঞ্জিং মার্কেট। কিন্তু এটা আবার দেখেন ফুল ব্যাকআউট দিছে, ফুল, মানে এখান থেকে একদম ফুল আপ ট্রেন্ড মার্কেট, মানে বায়ার একদম অ্যাক্টিভ। ঠিক আছে, এইখানে আবার হ্যামার ক্যান্ডেল কয়টা, একটা দুইটা, রেড ক্যান্ডেল একটা, আর গ্রিন ক্যান্ডেল একটা, একদম প্রফিট, দেখছেন। আজকে এই পর্যন্ত ট্রেড করবো, আর করবো না। অতি লোভে তাতি নষ্ট, আমার প্রফিট ইনশাল্লাহ জাস্ট ডেট, ঠিক আছে। এখান থেকে আজকে ডেট, একটা দুইটা তিনটা লস, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রফিট, 1000 টাকা, 1000 টাকা দামের চারটা প্রফিট, আর 580 580 তিনটা লস, আমার ইনশাল্লাহ প্রফিট, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন ভাই, সবাই তো নিজেরাই মানুষ, আর কি কমু, হ্যাঁ। লাইক করেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।